যৌন রোগ বা এসটিআই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস খুবই সাধারণ, কিন্তু অনেকে জানে না এগুলো কিভাবে ছড়ায়। সবার জানা দরকার যাতে নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখতে পারি। যৌন রোগ মূলত ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দিয়ে হয়। এগুলো যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়, যেমন এইচআইভি, গনোরিয়া, সিফিলিস, ক্লামিডিয়া, হারপিস, এইচপিভি। সবচেয়ে বেশি ছড়ায় যৌন মিলনের মাধ্যমে, ভ্যাজাইনাল, অ্যানাল বা ওরাল সেক্সের সময়। যৌনাঙ্গের ত্বক বা মিউকাস মেমব্রেনের সংস্পর্শে রোগজীবাণু সহজে চলে যায়। ভ্যাজাইনাল বা অ্যানাল সেক্সে রোগজীবাণু খুব সহজে ছড়ায়, কারণ এখানকার ত্বক পাতলা ও আর্দ্র। ছোট ছোট ক্ষত বা ঘর্ষণ থাকলে আরও দ্রুত ছড়ায়। ওরাল সেক্সেও যৌন রোগ ছড়াতে পারে, যেমন গনোরিয়া বা হারপিস মুখে বা গলায় চলে যেতে পারে। কিছু রোগ যেমন এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা হারপিস শুধু ত্বকের স্পর্শ দিয়েই ছড়ায়, কন্ডমও পুরোপুরি রক্ষা করতে পারে না। এইচআইভি এবং হেপাটাইটিস বি বা সি রক্তের মাধ্যমেও ছড়ায়, যেমন শেয়ার্ড নিডল, অপরিচ্ছন্ন ট্যাটু বা রক্ত সংক্রমণ। যৌন রোগ ছড়ায় না আলিঙ্গন, চুম্বন, গালে, খাবার শেয়ার, টয়লেট সিট, পুল বা হাত মেলানো দিয়ে। এটা শুধু যৌন সংস্পর্শ বা রক্তের মাধ্যমে। অনেকে জানেন না যে তারা সংক্রমিত। কোনো লক্ষণ না থাকলেও রোগ ছড়াতে পারে। এজন্য নিয়মিত টেস্ট খুব জরুরি। একাধিক পার্টনার, কন্ডম না ব্যবহার, মদ মাদকের প্রভাবে অসতর্ক যৌনতা এগুলো ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। সঠিকভাবে কন্ডম ব্যবহার করলে অনেক রোগের ছড়ানো অনেক কমে যায়। এইচপিভি এর জন্য ভ্যাকসিন আছে, এটা ক্যান্সার প্রতিরোধ করে। হেপাটাইটিস বি এর ভ্যাকসিনও খুব কার্যকর। নিয়মিত টেস্ট করলে আগে ধরা পড়ে, চিকিৎসা সহজ হয় এবং ছড়ানো রোধ করা যায়। পার্টনারের সাথে খোলামেলা কথা বলা, পূর্বের সংক্রমণ, টেস্টের রিপোর্ট শেয়ার করা খুব জরুরি। একজন পার্টনারের সাথে থাকা এবং দুজনেই টেস্ট করা, এটাই সবচেয়ে নিরাপদ উপায়। না জানলে রোগ ছড়িয়ে পড়ে, স্থায়ী ক্ষতি হয়, যেমন বন্ধ্যাত্ব, ক্যান্সার, এইচআইভি। যৌন স্বাস্থ্য নিয়ে লজ্জা করার কিছু নেই। জানুন, সুরক্ষিত থাকুন এবং অন্যদেরও সচেতন করুন। এই গুরুত্বপূর্ণ তথ্য ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কারণ সবার জানা দরকার। যৌন স্বাস্থ্য ও বিজ্ঞান নিয়ে আরও ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।